স্বয়ং মহাপ্রভু কলিযুগের মানুষকে দুই হাত তুলে হরিবোল বলতে বলেছেন। প্রশ্ন, কেন? হে প্রভু, হরিবোল মনে মনে বললেই হয়, কিন্তু হাত তুলে বলতে হবে, এটা কেন? তো মহাপ্রভু বললেন যে হাত তুলে বলার নিয়মটা হচ্ছে আত্মসমর্পণ, যে প্রাণ খুলে প্রভু তুমি যা দিয়েছিলে সব আবার তোমাকেই দিয়ে দিলাম, তুমি। কলিযুগের যেটা ধর্ম সেটা কি? কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। কথা অনেক হবে, জীবনে শুনবো অনেক, জানবো অনেক, কিন্তু প্রধান বা একটাই কথা হলো সেটা হরের নামই বকে বলো, এটা হচ্ছে মূল বিষয়। আর সেই হরিনামকে জানতে গেলে অনেক কথা শুনতে হয়। হরিকে নাম কি, কেন করতে হবে, এসব তত্ত্ব জানতে হয়, কিন্তু মূল বিষয় হচ্ছে হরিনাম। মারা গেলে হরিনাম ছাড়া শ্মশানের দেহ যায় না। শ্রাদ্ধ হলে ফদ্দের শুরুতেই লেখা থাকবে নাম সংকীর্তন। প্রশ্ন, কেন? যদি আমি ঝম্প পাটি আনি বাবার শ্রাদ্ধে, কেন হবে না? সেও তো চামড়া দিয়ে তৈরি, তাহলে না হবে না? খোল করতাল মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে জীবের মুক্তির পথ দেখিয়েছে, সেটাই দরকার। এই জন্য যে যাই করো, কর্মময় জগতে এসেছ, সবাইকে থাকতে হবে সংসারে, কিন্তু যেটা করতে হবে সেটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। প্রতিদিন যে কোনো অবস্থায় থাকেন, প্রতিদিন একটু হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন। এর জন্যই দূর দূরান্ত থেকে আমাদের হরিনাম শুনতে আসতে হয়। অবজানন্তি মাং মূঢ়া মানুষং তনুমাশ্রিতম। ভগবান 4 যুগে মানুষের মাঝখানে নরতনু ধারণ করে আসেন। তার একটাই কারণ হচ্ছে মানুষ যখন লাইনচ্যুত হয়ে যায়, মানুষ মানুষের ব্যবহার ভুলে যায়, ভগবান তখনই আসে। গ্লানির ভবতি ভারত। মানুষের যে নিয়ম, মানুষের যে ধারা, মানুষের যে প্রবৃত্তি, সেটা যখন মানুষ ভুলে গিয়ে জীব জন্তুর প্রবৃত্তি গ্রহণ করে, ভগবান তখনই নরতনু ধারণ করে এ পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে আসে। এক একজনের একটা করে প্রবৃত্তি আছে। পশুর প্রবৃত্তি সকালবেলা উঠে কলগেটে দাঁত মাজে, তারা জীব জন্তুরা কলগেটে দাঁত মাজে না? না বলছে? আচ্ছা, তাহলে এটা কারা করে? সভ্য চেতনশীল প্রচেতা মানুষ করে, পশুরা করে। পশুরা সকালবেলা উঠে শিকার ধরে খায়, কিন্তু মানুষ সকালবেলা উঠে খায় না। মানুষ মুখ হাত ধুয়ে, কেউ স্নান করে, ফুল তুলে ভগবানের সেবা করে, ভগবানের একটু স্তুতি করে, বন্দনা করে, উপাসনা করে, তারপরে কর্ম করে। তাহলে এটা হচ্ছে মানুষের প্রবৃত্তি। আর সকালবেলা উঠে পুজো পাঠ না করে খাওয়া, এটা হচ্ছে পশুর প্রবৃত্তি। এখন দেখা যাবে আমাদের মধ্যেই অনেক মানুষ, বেশিরভাগ মানুষ আছে ওই পশুদের মতো, সকালবেলা উঠেই খাও, অনেকে তো আবার বিছানাতেই চা খায়, বিছানাতেই বসে চা খায়, ঘুম থেকে উঠলো বিছানায় বসেই চা খায়, বিভিন্ন জিনিস খাওয়া চালু করে দেয়। যাই হোক, খেতে পারে, আপত্তি নাই, এখনো খাক, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো এটা মানুষ বলা যাবে কিনা এই বিষয়ে চেতনা। বাঘ, সিংহ এরা কি করে? এদের খাওয়ার কি? এদের খাবার হচ্ছে, আপনারা জানেন যে ডাল চচ্চড়ি, অন্ন, ডাল ভাত, এগুলো বাঘ সিংহ খায়, এটা খায় না। তাহলে জীব জন্তু ধরে শিকার করে তারা খায়। কিন্তু মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠে কসাইখানায় ব্যাগ নিয়ে লাইন দেয়, এরা কারণ জীব জন্তু জীব হত্যা করে খায়, মানুষও জীব হত্যা করে খায়। তাহলে মানুষ না পশু? মানুষের জন্য বিধাতা এই পৃথিবীতে এত শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য এত সৃষ্টি করেছে, এগুলো জীব জন্তু খায় না।
এগুলো মানুষের জন্য। তা মানুষ যদি তার প্রবৃত্তিকে হারিয়ে জীবজন্তুর প্রবৃত্তি গ্রহণ করে, তাহলে তার মাকে খুন করতে দেরি লাগবে না? যে পশু হত্যা করে, জীব হত্যা করে, তার মা বাবাকে খুন করতে, ভাইকে খুন করতে, স্ত্রীকে খুন করতে, স্বামীকে খুন করতে হাত কাঁপবে না? ও তো প্রস্তুত। এগুলো মিলিয়ে নেবে, মানতে হবে তা না, মিলাবে। আমরা কার? আমাদের এই ভাব, আমাদের এই আচরণ, আমাদের এই কর্ম এই মুহূর্তে কার সঙ্গে মিল আছে? ভারতে অনেক মহাপুরুষের জন্ম হয়েছে, মহিষী নারীর জন্ম হয়েছে। তা আমরা কি মিলাবো না যে আমার চরিত্রটা কার সঙ্গে মিল আছে? এর জন্যই হরিনাম, এর জন্যই মহাপ্রভু এই সভ্য সমাজকে আবার সভ্যতায় ফিরিয়ে আনার জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। হরিনাম এনেছেন মানে বাবাজি হওয়ার জন্য নয়, এই মাতাজি হওয়ার জন্য নয়, এই কাঁটা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য, মানুষের প্রবৃত্তিকে তার সচেতনে ফিরিয়ে আনার জন্য। তাই তিনি নরাধম, অধম, পতিত, চণ্ডাল, মূর্খ, মুচি, হাঁড়ি সবাইকেই কোল দিয়েছে। ওরে না, কেউ নিচু না, কেউ উঁচু নয়, সাম্যবাদ। আমরা সবাই এক পিতার পুত্র, এক পিতা, এক হলে ঈশ্বর, আর সব ভৃত্য। একজনই পিতা, তিনি জগৎকে পালন করছেন, তিনি রক্ষা করছেন, আবার তিনি হরণ করবেন। আমরা যারা বাবা সেজে বসে আছি, এইসব কাবা বলা ভালো, বাবা নয়। ছেলে মরে যাচ্ছে বাবার সামনে, বাবা ভ্যাল ভ্যাল করে দেখছে, কি করব, আমি তো ডাক্তার দেখে দিয়েছি, কি করব? তাহলে তুমি বাবা কি করে হলে? বাবা তিনি, যিনি পারেন অসম্ভবকে সম্ভব করতে। এই জন্য রবীন্দ্রনাথজিও তার কন্যার মৃত্যুকালে তিনি মাথা গোড়ায় বলেছিলেন যে মা, মরে যাওয়ার আগে একটা সত্য জেনে যা, ব্রহ্মই পিতা, ঈশ্বরই পিতা, আমি পিতা নয়। তার সৃষ্টিতেই তুমি এসেছিলে কর্ম করার জন্য, আবার তার ইচ্ছাতেই তোমাকে চলে যেতে। তাই এই জন্য যুগে যুগে এই ধর্মটা আজকের জিনিস না, অনাদিকাল থেকে, যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি, ধর্ম মানে কি? নিয়ন্ত্রণে থাকা, নিয়মে থাকা। যেমন মনে করুন এই সরকারি সড়ক, ভারতীয় সড়ক, হাইওয়ে, এই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, কিংবা সাইকেল চড়ে যাচ্ছেন, কিংবা বাইকে করে যাচ্ছেন, এখন আপনার কি কোনো যাওয়ার নিয়ম আছে? না আপনি বলবেন একই একার কারো, এ সকলের রাস্তা, আমি মাঝখান দিয়ে। আপনার অবস্থাটা কি দাঁড়াবে? আপনি যদি বলেন আমি কাউকে মানি না, এ সকলের রাস্তা, আমি মাঝখান দিয়ে যাব, আপনার অবস্থাটা কি হয়ে দাঁড়াবে? হলুদ বাটা হয়ে যাবে, ও আর ঘরে ফেরা যাবে, কারণ আপনি মেনে চলতে পারলেন না, রাইটে না, আপনার বাম দিক হয়ে আপনাকে যেতে হবে। আপনি গাড়ি চালান, সাইকেল চালান, হেঁটে চলুন, এটা হচ্ছে ভারতীয় সংবিধান। আপনি বলবেন আমি মানি না, তো না মান বাপ, চল মাঝখান দিয়ে চল, ডান দিক দিয়ে চল, বুঝতে পারবেন? এই হচ্ছে নিয়ন্ত্রণ, নিয়মে থাকা, নিয়মে চলা, তার নাম ধর্ম। যেটা মানুষের করা উচিত সেটা করবে, সেটাই হচ্ছে মানব ধর্ম। যেটা পশু, তার প্রবৃত্তি আলাদা, তার ধর্ম আলাদা, তার খাদ্য আলাদা, তার ব্যবহার আলাদা, তার সমাজ আলাদা। এইটা আমরা যখন চ্যুত হয়ে যাই, আমরা যখন সরে আসি, তখনই ভগবান আসেন। এটা তারই সৃষ্টিত জীব আমরা। এই জন্য আমাদেরকে ঠিক লাইনে আনার জন্য, পথে আনার জন্য তিনি কলিযুগে এলেন। গৌরাঙ্গ, তাহলে ঠিক আছে, পথ বলুন, নিয়ম বলুন, সেভাবেই চলবো। হরিনামটাকে এটা করতে হবে কেন? মহাপ্রভু বললেন এই যে চিত্তরূপী, যেখান থেকে আমাদের বুদ্ধি দীপ্তি হয়, সেই জায়গাটা ভোঁতা হয়ে গেল। বলে বুঝলাম না, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। সেটা কিরকম? যেমন মনে করুন, বাঘের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? নিশ্চয়ই। কার বলবেন? বাঘের। হাতি হাতি হাতি, তাই না? ওজনেও বেশি, বডিতেও বেশি, আবার শক্তিতেও হাতি বেশি, কিন্তু এটা ঘুমোতে পারে না, বাঘের ভয়ে ঘুমোতে পারে না। আরে বাঘ তো তোমার চাইতে কমজোরি, শরীরও ছোট, বডিও ছোট, তাহলে তুমি তার ভয়ে কেন? না, তার বুদ্ধি হচ্ছে প্রখর। আর হাতি বড় হলে কি হবে? বুদ্ধিটা ভোঁতা।
জানে না যে তার মধ্যে কি শক্তি আছে, সে কি করতে পারে, এটা না জানার জন্য ভয়ে ঘুমোতে পারে না, পাহারা দেয়। কেউ কেউ ঘুমায়, কেউ কেউ জেগে থাকে। মানুষ হচ্ছে অমৃত পুত্র, যা ভগবানের শক্তি আছে তা মানুষের মধ্যেও আছে, কিন্তু মানুষ জানে না। আর আমার দ্বারা হবে না, তাদের 3 তলা হয়ে গেল, আমি পাতালে চলে যাব। তোদের ভাগ্য ভালো কর। এই যে দুর্বল চিত্ত জীব, এই হাতি জানেনি যে তার মধ্যে কি শক্তি আছে। খালি অঞ্চলে যাবে, ব্লকে যাবে, খালি কালো তিরপলের তলায় ঘুমাবে। আমাকে একটা বাড়ি দেয়। আরে তুই কি পঙ্গু না অন্ধ খঞ্জ? সরকার দেবে, লোক দিবে, তুই ভিখারি না? তুমি ভিখারিকে দান করতে পারো, এত শক্তি আছে। একটা মানুষ প্রতিদিন 1000 করে মানুষকে সেবা দিতে পারে, আর একটা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে। কেন? এই তো ভাব, এই বুদ্ধি, চিত্ত, সেই চিত্তের উপরে ময়লা পড়ে গেছে। এখন মহাপ্রভু পদ্ধতি এনেছে, বুদ্ধি যদি খুলতে হয়, শক্তি যদি পেতে হয়, প্রতিদিন হরিনাম করো। চিত্তের মার্জন হলে জ্যোতি ফিরে পাবে, শক্তি ফিরে পাবে, তুমি বুঝতে পারবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। ভজ ভজ সবে ভজ, ভজ ধাতু ন প্রত্যয় সংযোগে ভজন করা, সাধন করা, ভগবানকে ভালোবাসা, তাকে জানা তিনি কোথায় আছেন। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। এক কৃষ্ণ, একমাত্র, দ্বিতীয় কেউ ছিল না, কিছু ছিল না, শুধু কৃষ্ণ। তাই সেই কৃষ্ণ থেকে রাধা রানী, আর রাধা রানী থেকে দেব দেবীর সৃষ্টি হলো, মানবের সৃষ্টি হলো। ও ভজ রাধা কৃষ্ণ। ওটিতে প্রবেশ করছে, ওটি অপারেশন রুমে। সেখানে কি হচ্ছে? ডাক্তার প্রণাম করছেন ঈশ্বরকে। হে ঈশ্বর, আমার কর্ম আমি করছি, বাকিটা তুমি, তুমি ছাড়া কেউ নেই, তুমি আছো। আস্তে, তাই চিকিৎসা চলছে। তুমি যদি না থাকো জীবের হৃদয়ে, তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছে? যারা বলেন ভগবান নাই, আমি খাটি তো খেতে পাই, রে মূর্খ, খাটবি খেতে পাবি না। হরিনাম কীর্তন করি আমরা, জেলায় জেলায় প্রতিদিন ঘুরে বেড়াচ্ছি। কত দেখলাম টাকার উপরে শুয়ে আছে, কিন্তু নাক দিয়ে শুধু জল যাচ্ছে, পাইপ দিয়ে জল যাচ্ছে, নল দিয়ে। কেন আপনি নল দিয়ে জল খাচ্ছেন, আর কিছু খাচ্ছেন না কেন? বলে ডাক্তারবাবু বলে দিয়েছেন খেলেই মরে যাবে। আছেন আছেন, আপনাদের মধ্যে বহুজন আছে খেলে মরে যাবে। অন্ন খাবেন না, ডাল চচ্চড়ি খাবেন না, আলু সিদ্ধ খাবেন না, মরে যাবে। যদিও আপনার পয়সা আছে, তবুও আপনি মরে যাবেন। পয়সা আপনাকে বাঁচাতে পারবে না। যদি পারে, যতক্ষণ আছেন তার ইচ্ছাতে আছেন, তাকে প্রণাম করা, তাকে ভজন করা জীবের কর্তব্য। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ পদ্মে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হরি নামে বুক ভরে যায় ওই নামে বুক ভরে যায় অভাব মিটায় হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় অভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। আজ আমরা কানু ঠাকুরের কথা শুনব। ভক্ত কানু ঠাকুর অপূর্ব এক চমৎকারিত্বে ভরা মাধুর্য মণ্ডিত লীলা শেখর কানু ঠাকুর, তার কথা শুনব। তিনি এখনো জন্ম হয় না, তার ইতিহাস, তার মাটি তৈরি করতে হবে আগে। এক কুমোর দম্পতি, কুমোর জানেন তো, যারা সোনা দিয়ে সোনার কাজ টাজ করে। ভুল হয়ে গেল, ভাগ্যিস আপনারা শুনছেন মন দিয়ে, ধরতে পারলেন, নাহলে আপনাদেরই ভেতরে দু একজন আছে। আমি যখন বলি কুমোর, তারা যারা সোনার কাজ টাজ করে, এরকম না। এই যারা চেতন থাকবে তারা ঠিক ধরবে, আর যারা অচেতন আছে না। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওরে নামে বুকে ভরে যায় অভাব মিটায় নামে বুকে ভরে যায় অভাব মিটায় বলে স্বভাব জাগায় মহান সুখে কৃষ্ণ কৃষ্ণ একটা কথা বলবো, বলি না আপনাদেরকে না। এই যে কুমোর আর তার স্বামী স্ত্রী দুজনে একটা কোদাল, একটা ঝুড়ি, এই নিয়ে স্বামী স্ত্রী হরিনাম গাইতে গাইতে, কুমোর মানে মাটির কাজ, মাটি ছাড়া পাত্র হবে না, হাঁড়ি কলসি তৈরি হবে না, তাই সে মাটি আনতে যাচ্ছে। গরিব মানুষ, হ্যাঁ, মেয়েটা তো ছেঁড়া কাপড় পরে আছে, আর বাবাজির তো ধুতিটা হাঁটুর উপরে পড়া আছে, তাতে 10-12টা গাঁট দেওয়া আছে, আর রিপু করা আছে। তো দেখুন, আপনারা বলবেন যে যারা হরিনাম করলেন তো তারা এত গরিব কেন? কেমন হরিনাম কৃষ্ণ নাম যারা করে তারা বিশ্বপিতার সন্তান, কাছের জন, তারা গরিব কেন থাকে? বলো নাই আমারে, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে। কি কথা বলবো?
এ দেখো তুমি গরিব বড় লোকের কথা বলো না। স্ত্রী তখন বলছে, স্বামী এ দেখো যারা হরিনাম করে না, যারা ধর্মপথে চলে না, যারা সত্য কথা বলে না, মানুষকে ঠকায়, মানুষকে কাঁদায়, মানুষে কেড়ে নেয়, তারা কিরকম বড় লোক। তালার পর তালা বাড়ি হচ্ছে, ভালো জামা কাপড় পরছে, অলংকার পরছে, ভালো খাচ্ছে, কিন্তু যারা হরিনাম করে তারা এত গরিব কেন প্রভু? দেখো একজনের ছেঁড়া কাপড় পরে আছে আর বাড়িতে কৃষ্ণ গোপালের সেবা করে, ভগবানকে ঈশ্বর জ্ঞানে, পিতা জ্ঞানে আর মালিক জ্ঞানে সেবা করে। ওকে জিজ্ঞাসা করবেন আর একজন বড় লোককে জিজ্ঞাসা করবেন কে সুখে আছে। তো একজন ধনীকে জিজ্ঞাসা করুন যে বাবা আপনি কেমন আছেন, ও তো সঙ্গে সঙ্গে হাই তুলে বলবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না, শুধু টেনশন আর টেনশন। শেয়ার বাজার পড়ে যাচ্ছে, মাথায় জল ঢালছে, লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে, ব্যবসা ডাউনে চলছে, বড় ছেলের চাকরি ছাঁটাই হয়ে গেছে, বড় বৌমারও চাকরি যাবে যাবে করছে, টেনশনে ঘুমোতে পারে। এই হচ্ছে বড় লোকের দশা। আজকের দিনটা 10 টাকা হলে চলে যাবে, কিন্তু 10 লাখ টাকা আসার কথা ছিল, সেটা না আসার জন্য মাথায় বরফ দিতে হচ্ছে। আরেকজন গরিব, ওই ছেঁড়া কাপড় পরা, তিলক দেওয়া আছে, কণ্ঠি মালা আছে, ওকে জিজ্ঞাসা করে দেখুন আপনাদের আশেপাশে কেমন আছে। ও আমার গোপালের কৃপায়, তার কৃপায় আমার কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, আমি দিদি আছি। বলবে না, ও বলবে না যে আমি দুঃখে আছি, কারণ দুঃখে নাই, ওই জামা কাপড়ে কোনো সুখ নাই। যদি থাকতো এত লোকে পরে কাঁদছেন কেন? অলংকারে যদি সুখ হতো, অলংকার তো অনেক জীবনে পড়লে চোখে জল শুকোয়নি কেন? বাড়িতে যদি সুখ হতো, ডিজাইনওয়ালা বাড়ি বানিয়ে, তাহলে এত লোকের বাড়ি আছে, মামলা মোকদ্দমা কেন? এত কাঁদছেন কেন? ভালো খেলে যদি সুখী হওয়া যায়, আপনারা তো ভালো খাওয়ার সুযোগ পেয়েছে, কাঁদছেন কেন? দেখেন, এগুলোতে কোনো সুখ নেই, এগুলোতে বিনিময়ে পরিণামে পরম দুঃখ, চরম দুঃখ। একটি সন্তান হলে মিষ্টি দেওয়া নেওয়া হয়, মিষ্টি বিলি করে, আনন্দ করে, মজা করে। সেই সন্তান বড় হলে বাবা মাকে কাঁদতে হয়। তাহলে কি জন্মের সময় যতটা না আনন্দ পেয়েছিলেন, সে যখন বড় হতে লাগলো আপনার চোখের জল বাড়তে লাগলো। সে যখন দুশ্চরিত্র হয়ে গেল, লম্পট হয়ে গেল, একটা চোর জোচ্চোর হয়ে গেল, আপনি তখন কি সুখী? যেটাই সুখ পেয়েছিলেন জন্মের সময়, সেই আপনাকে শেষ দিন পর্যন্ত কাঁদাচ্ছে। এগুলো মিলাতে হবে, হ্যাঁ, এগুলো মিলিয়ে নেবে। আর কিসে কি আছে আপনি বুঝতে পারবেন, আয়নার মতো, জলের মতো পরিষ্কার। এই জন্যই মহাপ্রভু চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। সংসারের আগুন নিভে যাবে, এই তত্ত্বটা বুঝতে পারলে বহু মানুষ আজকে হরিনামের দ্বারা উপকৃত, প্রেমাঞ্জনে সিক্ত, বহু মানুষ সুখী হয়ে গেছে। ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মাস্টার, বহু মানুষ আজকে ঝোলামালা নিয়ে হরিনাম করে, তুলসী পরিক্রমা করে সুখী। তারা বলছে এটা আগে জানলাম না কেন? এটা আগে জানলে জীবনটা আনন্দে ভরে যেত। কারণ কি, যখনই হরিনাম করবেন তখনই আনন্দ, পরিণামেও আনন্দ, সুখী। এর পরিণাম কোনো এফেক্ট নাই যে আপনাকে আজকে হরিনাম করছেন পরে দুঃখ দেবে, তা না, পরে বৃদ্ধি হবে। আপনার বয়স যত বাড়বে, দিন যত বাড়বে, জপ যত বাড়বে, ঘনত্ব হবে, প্রেম হবে, ভালোবাসা হবে, তত আপনি সুখী হবে। এই জন্য স্ত্রী বলছে, স্বামী তারা গরিব হয় কেন? গরিব এই কারণে নয়, তোমরা যাকে বড় লোক বলো, তোমরা যাকে ছোট লোক বলো, গরিব বলো, সেই ধারণাই নাই। সেটা কি, টাকা থাকলে বড় লোক হয় না, বড় লোক হয় কর্মের দ্বারা। বড় লোক আর ধনী আলাদা, ধন থাকলে ধনবান, আর দয়া থাকলে দয়াবান, করুণা থাকলে করুণাবান।
প্রেম থাকলে প্রেমবান, কিন্তু ধনী নয়। ধনী ধনে ধনী হয়, কিন্তু প্রেমে ধনী হতে পারে। এই জন্য দরিদ্র কেন, তার প্রশ্নের উত্তর হচ্ছে এই, তারা কোনোদিন ঈশ্বরের কাছে ধন চায় না, জন চায় না, কিছুই চায় না, শুধু চায় যেন তোমার চরণের সেবা। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আরে না মাটি কাটছে, ঝুড়িতে মাটি ভরছে কোদাল দিয়ে, তবে হরিনাম ছাড়ে না। ভজ রাধা দিল্লির ফুটপাতে, নিউ দিল্লি, যমুনা নদীর তীরে, যেখানে মহাভারতের ইতিহাস, হ্যাঁ হস্তিনাপুর আজও আছে। দিল্লির ফুটপাতে একটি ছেলে চায়ের দোকানে ভিক্ষা চেয়ে খাচ্ছে। কেউ তাকে পাউরুটি দিচ্ছে, কেউ তাকে বিস্কিট দিচ্ছে, আবার কেউ তাকে পেয়ালায় এক কাপ চা দিচ্ছে। ভিখারি ছেঁড়া জামা কাপড় পরে চায়ের দোকানে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইছে। একজন পরিচিতি মানুষের সঙ্গে দেখা হলো, অবশ্য সে চিনতে পারে না, অন্য লোকটি চিনতে পারল আসতে। হ্যাঁ, তা কি হলো না, আরে এ তো আমাদের গ্রামের ছেলে, এ তো জমিদারের ছেলে, এ ভিক্ষা চাইছে কেন? শ্রী রাধে রাধে রে রে না না নে রে না রে না না নে না না রে তে না না। রাধা কৃষ্ণ গোপাল দেখো না, আজ আমরা ভিখারি খালি নাই নাই করছি, দাও দাও করছি, এও তো ফুটপাতে দাঁড়িয়ে আছে। রে না না রে না রে না না।
এই পরিচিতি লোকটি দেখলো বড়লোকের ছেলে, ধনবানের ছেলে, ছেঁড়া জামা কাপড় পরে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইছে। যাই, আমি একটু ওকে ভালো খাবার দিয়ে আসি। বলো, লোকটি তাকে নিয়ে গিয়ে একটি মিষ্টান্ন দোকানে বসিয়ে পেট ভরে লুচি পুরি মিষ্টান্ন তাকে পেট ভরে খাওয়ানো। লোকটা বলছে ভালো থাক, আবার দেখা হলে তোকে আবার খাওয়াবো। আচ্ছা বলুন তো, উনি কি উপকার করলেন? ওই ভিখারির কি চিরদিনের মতো দুঃখ চলে গেল? না, দুঃখ বাড়িয়ে দিল, খাওয়ার লোভ জাগিয়ে দিল, তার উপকার কিছু হলো না। তাহলে তার উপকার কি করে হবে? সে যেহেতু ধনবানের ছেলে, তাকে যদি ধরে তার বাবার কাছে পৌঁছে দিতে পারতে, তাহলে চিরকালের মতো তার ভিক্ষা চাওয়া বন্ধ হয়ে যেত। আর মনোযোগ দিয়ে হরিনাম শুনলে মালার মতো মনে হবে। মালা দেখেন না কি সুন্দর, কত গাছের ফুল দিয়ে তবে এমন সুন্দর একটি মালা তৈরি হয়। কত কথা দিয়ে হরিনামের মালা তৈরি হয়। মন দিয়ে শুনলে মালার মতো সুন্দর হবে, মিলে যাবে। কোথাও ফাঁকা নাই, কোথাও কাটা নাই, তার নাম মালা। এক কথার কোনো কাটছাট নাই, কথার কোনো ফাঁক নাই। শুনতে থাকুন, মালা গাঁথতে থাকুন, জোড়া লাগাতে থাকুন, মিলে যাবে। ফুটপাতের ছেলেটিকে যেমন সহৃদয় ব্যক্তি যদি ধরে তার বাবার কাছে দিয়ে আসতে পারত, তাহলে তার চিরতরে দুঃখ চলে যেত। ঠিক তেমনি আমরা এত দরিদ্র কেন, আমরা এত দুঃখী কেন? ভগবানের প্রিয়জন, ভগবান ঐশ্বর্য পূর্ণের মালিক, এই অনন্ত ভুবনের মালিক, আমরা তার ছেলে হয়ে কেন ফুটপাতে নাই নাই করে ভিক্ষা চাইব? তুমি তোমার বাবাকে জানো, পদ হারিয়ে জঙ্গলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও কেন? চলো তোমাকে বাবার কাছে দিয়ে আসি। তোমার বাড়ি বৈকুণ্ঠে, তোমার পিতা বৈকুণ্ঠনাথ ভগবান বিষ্ণু। কোনো সাধু গুরু বৈষ্ণব যদি আমাদের দীক্ষা, আমাদের শিক্ষা, আমাদের চৈতন্য দিয়ে সেই জগৎ পিতার কাছে ফিরিয়ে নিয়ে যায়, তবে আমাদের সকল অভাব দূরীভূত হয়। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ পদমুখে। ভজ রাধা কৃষ্ণ 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 পদমুখে। হরিনামে বুক ভরে যায়, অভাবনী নামে বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে। আরে উল্টো, তোমার কোনো দোষ নেই, বংশ দেখে বিয়ে করতে হয়। আমি মাটি কাটছি, আমার বউ উল্টো দিকে দেখে, এদেরকে নিয়ে সংসারে উন্নতি হবে? হ্যাঁ, আমি গান গাইছি, সে ওর দিকে তাকিয়ে অত ভাগা। কি আশ্চর্য দেখুন, আমি মাটি কেটে ঝুড়িটা তো ধর। এই বউ, খালি উল্টো দিকে তাকাও কেন? আমি খালি দেখতেছি ওরা কত গয়না পড়েছে, আমার হাতে কিছু নাই, মরণ দশা। আরে তারা পড়েছে, তাদের প্রয়োজন আছে, তোমার কি প্রয়োজন আছে তুমি পড়বে? বলে দেখো তারা কত ভালো বিছানায় ঘুমায়, কত সুখ হয়, আর আমরা তো ছেঁড়া তালায় শুই, ছেঁড়া মাদুরে শুই, মাটিতে শুই, খাট নাই, পালঙ্ক নাই। আরে সর্বনাশের মেয়েরে, এ কোন বংশের মেয়েরে? মানুষ ক ঘন্টা ঘুমায়? 6 ঘন্টা। 6 ঘন্টা যদি মানুষ ঘুমায়, বড় লোক, ছোট লোক, গরিব লোক, ফুটপাতে যারা ঘুমায় তারা ক ঘন্টা ঘুমায়? রাজাও 6 ঘন্টা, ফকিরও 6 ঘন্টা, প্রজাও 6 ঘন্টা, সকালে 6 ঘন্টা করে ঘুমায়। আচ্ছা মনে করো, যাদের দামি খাট আছে তারা ক ঘন্টা, যারা চটে শুয়ে তারা ক ঘন্টা? ওই কি, বরং যারা খাটে আছে ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না। রিঙ্কুর মা আর একটা ট্যাবলেট দাও, টেনশানে। আরে দামি খাট, তাতে গড়াচ্ছে।
আর ভিখেরি চায়ের দোকানের পাশে উনুনের পাশে চট বিছিয়ে শুয়ে পড়েছে। সে নাক ডেকে 6 ঘন্টা নিয়ে নিল। আরে যখন মানুষ ঘুমিয়ে যায় সে কি পালঙ্কের অনুভব পায়, ডানলভ গদির অনুভব পায়? বলে তাহলে যতক্ষণ জেগে থাকে তখন পায় না। না, টেনশন। ওই বড় ছেলে পাস করতে পারে না, ওই মেয়েটা কলেজে গেছে এখনো ফেরে না, কোন আম গাছের তলায় আছে কে জানে। হ্যাঁ, এখন আবার ভালো জিনিস হয়েছে, প্রাইমারিতে পড়লে ঠিক আছে, হাই স্কুলে এদিক ওদিক, তারপরে কলেজে গেলে একা ঢোকে 2 জন হয়ে বেরোয়। আপনাদের এখানে বোধহয় হয়নি, ভগবান করুক যেন না হয়। ও হচ্ছে, সাবধানে থাকবেন গো। নাই পাখি আর না। হ্যাঁ, প্রাইমারিতে নার্সারিতে মা বাবা ব্যাগ বয়ে নিয়ে যায় আমাদের আশ্রমে। আমি খালি দেখি পড়বে কে, যে পড়বে সে ব্যাগ বইতে পারে, এত ভারী ব্যাগ। তার ঠাকুমা দিদিমা নয়, মা বাবা কাকা কাকি কেউ না কেউ ব্যাগ বয়ে নিয়ে যায়। আমি তো এত যত্ন করছেন কেন? বলে যা দিনকাল পড়েছে টায় টায় রাখতে হবে, নজরে নজরে রাখতে হবে। আমি তাহলে আপনি কলেজে যাবেন? বলে কলেজে গেলে কি হবে, তার অনেক দরজা, কোথা দিয়ে বেরিয়ে যায় খুঁজে পাই। ও যত গাড় দেন কলেজে ঢুকেছে তো আর নাই, আপনি আর টিকিও খুঁজে পাবেন না। তাহলে ভক্ত ট্যাবলেট খেলে পালঙ্কে 6 ঘন্টা ঘুমাতে পারবি রে? এই জন্য ঝুড়িটা ভালো করে ধরো, 2 কোদাল মাটি তুলি হাঁড়ি কলসি বানাবো, কীর্তন গাইতে গাইতে জীবন কেটে যাবে, তোমার কোনো দুঃখ নেই। এই আনন্দে আছি। হ্যাঁ, তখনই আনন্দ হয় যখন আনন্দময় ভগবানের নাম কীর্তন করি। তোমার ভালো লাগে না? বলে হ্যাঁ, তখনই ভালো লাগে। কিন্তু খাট দেখলে কিরকম কিরকম মনে হয়, আমাদের ঘরে একটা খাবার খাট, একটা খাট হবে, শেষকালে একটা খাট হবে। তবে আজকেও যেমন কেউ ঘুমিয়ে টের পায় না মাটিতে না খাটে, সেদিনও তুমি বুঝতে পারবে না বাঁশের খাটে যেতে যেতে। এগুলো লাগে না, এগুলো কারোরই লাগে না। মানুষ অভ্যাসের দাস, অল্পে যে সন্তোষ সেই তো রাজা, ত্রিভুবনের রাজা, রাজার রাজা। আর যে অনেক পেয়েও এখনো সন্তুষ্ট হতে পারে না, পৃথিবীর ধন দৌলত দিয়ে দিলেও সে কোনোদিন সুখী হতে পারবে না। ভজরে অন্ধ ভজরে অন্ধ সেই চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ। কে অন্ধ? যার চোখ নেই না, চোখ থেকেও অন্ধ। কি করে? যে এখনো পথ পায় না, কোন পথে গেলে সুখী হবে জানে না, এখনো মানুষ চিনতে পারে না, যাকে নিয়ে বিছানায় শুয়ে থাকে তাকেও সন্দেহ করে, সে নারী হোক আর পুরুষ হোক। কার পাশে শুয়ে আছে, ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙবে কিনা বিশ্বাস করতে পারে না, তার মানে মানুষ চিনতে পারে না। রাধে রাধে। এবার বোঝো কি দিন ভজরে অন্ধ সেই চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, যাহার করুণা লোকে লোকে, আর যাহার করুণা লোকে লোকে, তুমি ভজ মূঢ়মতি তব চির সাথী, ওই ভজ মূঢ়মতি তব চির সাথী, দুস্তর এ মায়া বিপাকে সেই লীলাময় হরি এসেছেন দিয়াপুরী, লীলাময় হরি এসেছেন দিয়াপুরী, রাধার
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম করো আর ছাই না করো, এই জিনিসগুলো থাকবে। অমাবস্যা, অন্ধকার, পূর্ণিমা, জ্যোৎস্না ভাতি, দিন রাত্রি, ভালো মন্দ থাকবেই। সাধকেরও থাকবে, অসাধকেরও থাকবে, কিন্তু এটা পরোয়া করে না। যেমন এরা, এই যে দেখুন দুজনে কি হরিনাম গাইতে গাইতে মাটি কাটছিল, ঝুড়ি ভরছিল, হঠাৎ একটা বিপদ এসে গেল। এই যে দেখেন না, আমরা অনেক তর্ক করি, অনেক বিতর্ক করি। আমি হ্যাঁ ऐसा जानता है, ऐसा जानता है, ऐसा करता है, ऐसा मालूम करता है, नहीं কিচ্ছু জানো না। 1 মিনিট পরে তোমার ভাগ্যে কি অপেক্ষা করছে তুমি জানো না। আগামীকাল আপনার জীবনের চাকা কোন দিকে যাবে, কোন রাস্তায় যাবে আপনি জানেন না। এই তো মানুষ এত চালাক, এত বিদ্বান, এত বিজ্ঞান, কিছুই জানে না। আগামীকাল কি হবে কেউ বলতে পারে না। আয়লা হবে কি লায়লায় আমি চলে যাব, কোথাও উড়ে চলে যাব, হুদ হুদ ফণি এক ঝড়ে এক ফুৎকারে জীবন বদলে দেবে। স্বপ্নের বাঁধ ভেঙে যাবে, স্বপ্নের বাড়ি ভেঙে যাবে, স্বপ্নের জীবন চলে যাবে। তাই সাধুগুরু বৈষ্ণব ভারতীয় তত্ত্ববাদীগণ বলছে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার, আসবে কি আসবে না, তুমি থাকবে কি থাকবে না তুমি জানো। তাই ভবিষ্যতের স্বপ্ন দেখো না, দেখো কি আজকের দিনটা, এই বর্তমানটাই তোমার হাতে। এই যে এখন হরিনাম শুনছো, আজকে রাত্রিটা তুমি কিভাবে কাটাবে, কিভাবে মজা নেবে, এটাই তোমার কাছে। ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙবে কিনা এটা বিধাতা ছাড়া তুমি জানো না। তাই কালকে আচ্ছা দেখুন কি কি অপূর্ব সিদ্ধান্ত দেখুন। যদি তোমার ঘুম ভাঙে সকালবেলা, হ্যাঁ, তাহলে বিছানায় বসে ভগবানকে প্রণাম করে উঠে পড়ো, শুরু করো জীবন। আবার সুযোগ দিয়েছে, এই জন্য পূর্ব দিকে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে ভগবান সূর্যদেবকে প্রণাম করতে হয়। কেন? তার উপস্থিতিতে, তার উদয়ে আমার জীবন শুরু হলো, এই জন্য তাকে প্রণাম করতে হয় এক পায়ে দাঁড়িয়ে। কেন এক পায়ে? সূর্যদেবের রথের চাকা একটা, এই জন্য সূর্যদেব এক চাকায় রথ চালিয়ে পূর্ব দিকে যান। এই জন্য যারা প্রণাম করবে সূর্যদেবকে তারা এক পায়ে প্রণাম করবে। শুরু হবে জীবন, সূর্যরূপী নারায়ণ যে তোমার জীবনকে আলোময় করে দেবে। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন না, হ্যাঁ, আমি আমার দুঃখ হবে না, আমার সুখ থাকবে, আমার কোনো নিরাশা আসবে না, আমার কোনো জ্বালা থাকবে না, এ কথা তোমাকে বলবো না। দুঃখ দাও যেন সহ্য করতে পারি, যেন তোমাকে না ফেলে যায়। এই বিপদ, এই দেখুন হরিনাম গাইতে গাইতে মাটি ভরছিল, হঠাৎ একটা আর্তনাদ শুনতে পেল মাটির তলা থেকে। মেরো না মেরো না মেরো না, না 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 মেরো না, মেরো না, এমন করে আমায় মেরো না। জানে না মাটির তলায় একজন সাধু ছিল, জানে না তার ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। বাবা, কার জীবনে বিপদ আসবে কখন বলে আসে না,
আমরা অনেক জানি, এটা জানতে পারি না। আমরা যদি পারতাম, নিজেকে বুদ্ধিমান মনে করি, চালাক মনে করি, কিন্তু এত ঠকে যাচ্ছি কেন? এতবার হেরে যাচ্ছি কেন? আরে এটা তুমি কি করলে বেটা? কোদাল মেরে দিলে আমার কাঁধে। বড় জ্বালা, বড় জ্বালা রে বাপ, বড় জ্বালা। জুড়া ইতে চাই কথা, জুড়া জুড়া ইতে চাই কথা, কোথা হতেই আসি, কোথা ভেসে যায়, জুড়াইতে চাই। বারে বারে আসি, কত হাসি কাঁদি, কোথা যাই চলে ভাবি গো, তাই জুড়াইতে চাই। কত বয়স কেউ বলতে পারবে না, একেবারে পরিপক্ক চোখ, মাংস ঝুলে গেছে, বয়োবৃদ্ধ, মাটির তলায় তপস্যা করছে। এই হচ্ছে ভারতীয় ঋষি, যাদের বংশে আমাদের জন্ম। আজও আজও কেবলই এই ভারতবর্ষে, অন্য কোনো দেশে নাই, এই ভারতবর্ষে। এই জন্য পৃথিবীর সকল দেশের মানুষ যারা পণ্ডিত, তারা জীবনে একবার হলেও ভারতবর্ষে আসে। কেন? পুণ্যভূমি ভারতবর্ষ, জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। জীবন সার্থক করতে গেলে তাকে ভারতবর্ষে আসতে হবে, এই ভারতকে জানতে হবে। হ্যাঁ, ভারতে জন্ম নিলেই হবে না, জন্মের পরে তাকে জানতে হবে ভারত কি। ভারত কার নামে হলো? শ্রীমদ্ ভাগবত ভরত মহারাজের নামে ভারতবর্ষ। তার চরিত্র কেমন, দেশের নাম বদলে গেল তার জন্য। আমরা সেই ভারতবর্ষে জন্ম নিয়েছি। ভক্তমণ্ডলী মায়েরা, এ ঋষিকে দেখে এরা স্বামী স্ত্রী ঝরঝর করে কাঁদছে, গায়ে হাতও দিতে পারছে না, কোনো ঔষধ লাগাতে পারছে না, কোনো বনৌষধি দিতে পারছে না, শুধু থরথর করে কাঁপছে। কি অপরাধ করে ফেললাম, একেবারে সাধুর ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। রক্তে রক্তে সাধুর বসন ভিজে গেল। পড়িল চরণ তলে, পড়িল চরণ, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, তারা পড়িল পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আমার কৃপা কর বলে, পড়িল চরণ, আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে।
প্রশ্ন জাগবে, মাটির তলায় কি কেউ বেঁচে থাকতে পারে? এরই নাম সাধনা। একবার আমেরিকাতে কোনো একটা ক্লাবে বিবেকানন্দজি, সন্ন্যাসী, বীর সন্ন্যাসী স্বামী তখন প্রচার কার্যে গিয়েছেন, বিশাল নাম হয়ে গেছে। একটা ক্লাবে বক্তৃতা দিতে গিয়েছে। এক ক্লাবের ছেলেরা এই সন্ন্যাসী বিবেকানন্দকে ধরেছেন, বলছেন আপনি কি সংসারী? না। আপনি বিয়ে করেন না? না। তাহলে আপনি বক্তৃতার মাধ্যমে নারী শিক্ষা, সমাজ শিক্ষা, সংসার শিক্ষা দেন কি করে? তখন আরেকটি ছেলে বলছে ওসব ছেড়ে দে, ভারতের সন্ন্যাসী তো ডুবে ডুবে জল খায়। তার মানে দেশে বিদেশে কত নারী আছে তার কোনো ঠিক নেই, না হলে বলেন কি করে? বিবেকানন্দজি একটু হাসলে, তারপরে বললেন খোকা এদিকে আয় বাপ, এই তোরা শোন, এ ভারতীয় অধ্যাত্ম বিদ্যা এত বড় বিদ্যা যা তোমাদের দেশে নাই। এক জায়গায় বসে থাকবে, 14 ভুবনের কথা জানবে, কোথায় কি হচ্ছে এক জায়গায় বসে জানতে পারবে। খবরের কাগজ দেখতে হবে না, ফোন করে জানতে হবে না, শুধু চোখ বন্ধ করে তুমি বসবে একটা আসনে, ইষ্টমন্ত্র জপ করবে, তারপর তুমি দেখবে যে ত্রিভুবন দেখতে পাচ্ছ। আজকে মানুষ চাঁদে যাচ্ছে, রকেটে করে চাঁদে যাচ্ছে, ওটা সাধুরা এমনিতে ধ্যানের দ্বারা পৌঁছে যায়। অনাদিকাল থেকে ইতিহাসগুলো দেখুন, তাতে আছে। একটা মানুষ যদি সাধনা করে আধ্যাত্ম বিদ্যা, তাহলে সে বিভিন্ন গ্রহে ঘুরতে পারে। আজকে মানুষ চাঁদে যাচ্ছে, এটা কোনো আশ্চর্য বিষয় নয়। সাধু যেতে পারে, যে কোনো মানুষ যেতে পারে, যদি তিনি অধ্যাত্ম বিদ্যা জানেন। জলের তলায় বসে সাধনা করা যায়, হরিনাম করা যায়, তারা পারেন যারা সাধনা করে। মাটির তলায় পারবে না? এই সাধু মাটির তলায় কতদিন ছিলেন, কোথার থেকে এলেন কেউ জানে। এখন চরণগড় বলছে বাবা আমরা তো না জেনে আপনার ঘাড়ে মেরে দিয়েছি, এখন আমাদের ক্ষমা করে দেন, আমরা তো জানি না, আপনি না ক্ষমা করলে জীবন শূন্য হয়ে যাবে। মেরে দিয়ে আদিক খেতে হচ্ছে। কোদাল মারার সময় একটু দেখে মারতে পারিস না, এই তোদের দোষ। তা মেরে দিয়ে এখন আবার হাত জোড়ো করছিস, পায়ে পড়ছিস, ক্ষমা চাইছিস, এই মেরে দিয়ে। যা হওয়ার হয়েছে। এখন আমি বড় যন্ত্রণা ভোগ করছি, আমার সাধনা ভেঙে দিলি তোরা, তোদের বাড়িতে যাব। আগে বাবা কি বলছেন, তোদের বাড়িতে যাব, সেবা করব, একটু বিশ্রাম করব, তারপর আমি যেখানে খুশি চলে যাব। এখন তোরাই আমাকে মাটি থেকে তুললি, একটু তোদের বাড়িতে যাব, চল আমাকে নিয়ে চল। বাবা ক্ষমা করে দেন। এটাও ক্ষমা করব? তোদের বাড়ি যাব বললাম, ক্ষমা করে দেবো, তার মানে নিয়ে যাবি না? বলো রাধে রাধে। আচ্ছা মনে করুন যারা হরিনাম শুনছেন প্রাণ ভরে, আপনাদের মধ্যে কেউ বলতে পারবে সাধু যদি বলে আপনাদের বাড়ি যাব আপনারা খুশি হবেন? নিয়ে যাবেন? হ্যাঁ, কেন নিয়ে যাবেন না? গতকাল যে সব কিনে আনছেন বাজার থেকে দিয়ে দেবেন। এরা না বলছে কেন? আপনারা হ্যাঁ বলছেন। যারা কোদাল মারলো তারা না বলছে কেন? তারা কীর্তন শোনে, তারা হরিনাম শোনে, এই জন্যই না বলছে। কেন বলছে? বলে বাবা আপনি যদি বাড়িতে যান তাহলে আমরা যে বিছানায় বসি সে বিছানায় আপনাকে দেওয়া যাবে না, আমাদের ব্যবহার করা বিছানা, আপনি বসতে পারবেন না, ওখানে বসবেন না। আমরা যে খাওয়া দাওয়া করি ভগবানকে নিবেদন করে পাই না, আপনি কি পাবেন? না পাবো না। তাহলে আপনি কোথায় যাবেন বাবু? দয়া করে আমাদের ক্ষমা করে দেন। আমার ক্ষমা করার লাগে না, এই যে ঘাড়ে মেরেছিস এটা আমি তোদেরকে অভিশাপ দিতে পারতাম, এখনই 2 জন গল্লায় চলে যেতিস। আছে, ক্ষমতা আছে, ভগবান দিয়েছে, ব্যবহার করি না, কারণ দোষটা তোদের নয়। হ্যাঁ, ও আমার কোনো না কোনো জন্মের অপরাধ ছিল, তাই আজ তোরা কোদাল মারলি। তোদের মধ্য দিয়ে বিধাতা আমায় কোদাল মারলো, তাই তোদের দোষ আমি নিই না। কিন্তু একটা দোষ আমি নেব, সারা জীবন রান্না করলি রে মা, সারা জীবনটাই রান্না করলি, কারা খেলো, কোথায় গেল, কি রান্না করলি যে রান্নায় তুলসী দেওয়া যাবে না? এটা কোন রান্না করলি? সারা জীবন হাত পা পুড়ে কালি করে তুলসী দেওয়া গেল না।
ভগবানের মন্দিরে ঢুকলো না। আপেল, কলা, বেদানা, শসা আমরা বাজার থেকে কিনে আনি, এগুলো যখন ধুয়ে আমি না করে আমরা রেখাবে করে পাতায় করে ভগবানের মন্দিরে দিই, ওটা যখন বের করি তার কি নাম হয়? প্রসাদ। কেন? আর আপেল বলবেন না, সবেদা বলবেন না, পেঁপে বলবেন না? কেন বলবেন না? আগে ছিল ফল, আমরা আপেল বলতাম, কলা বলতাম, নারকেল বলতাম, কিন্তু মন্দিরে ঢোকার পরে ভগবানের শুভ দৃষ্টির ফলে ওর নাম বদলে হয়ে গেছে মহাপ্রসাদ। বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি তোদেরটা হলো কি? সেই তো রান্না করলি, তাই এমন কি রান্না করলি যে ভগবানের ঘরে দেওয়া গেল না, প্রসাদ হলো না? প্রসাদ যদি না হয় সেটা কি? অমেধ্য। মরার পরে কি কৈফিয়ত দিবি? সারা জীবন রান্না করেছি বললে ছাড়বে? কে খেলো? কারা খেলো? সাধু খেলো না। আজকে তোরা হাত জোড়ো করে বলে দিলি ক্ষমা করে দেন, আপনাকে বাড়ি নিয়ে যাব না। তা সাধুকে নিয়ে যাবি না কি মাতালকে নিয়ে যাবি? হ্যাঁ, আপনাদের এখানে বোধহয় বোতল কোম্পানি নাই, নাই তাই না? ভালো জায়গা, বোতল কোম্পানি বুঝেন তো? হ্যাঁ, সব জায়গায়, সব জায়গায় আছে। কারা মনে করুন বৃহস্পতিবার একাদশী দিনে, হ্যাঁ, আপনি একটু একাদশী করবেন, ব্রত করবেন, আপনার বোম্বে থেকে, মুম্বাই থেকে জামাই এসে গেল, মাম্মি, শাশুড়ি মাকে ডাকছে। এখন এইসব স্টাইল না, মা বললে কিরকম ব্যাড বেড়ে হয়। মাম্মি, হ্যাঁ, বোতল হাতে আছে, বলছে তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা, কিতনা মজা হোগা। হ্যাঁ, শাশুড়ি তখন পাড়ার লোককে বলছে, মাধবীর মা, আমার কত বড় জামাই দেখ, আমাকে বলছে তুম ভি পিয়েগা হাম ভি, কত বড় জামাই দেখেছ। শাশুড়ি মাকে মদ খেতে বলছে, শাশুড়ির গর্বের শেষ নাই। আমরাই করেছি, ওদের বোতল কোম্পানির কোনো দোষ নেই। খালি বলি সিগারেটের খোলায় নাকি কি লেখা আছে, ভালো খাও, খেলে ভালো হবে, লেখা আছে না? হ্যাঁ, খালি ওইটা লিখে কি হবে রে? কোম্পানি আগুন ধরে দিলেই তো কাজ হয়ে যায়। হ্যাঁ, মদ খাইবেন না, মদ খাইলে বিষ খাইবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আরে মদের ভাটিটা ভেঙে তুলে দে না, কাজ মিটে যায়। আর তো কেউ খাবে না, আমরা তো গড়াও পুড়াই না, ডাল কাটি, এই জন্য আবার গজিয়ে যায়, আবার হয়। এই যে আমরা জামাই করেছি, হ্যাঁ, গরিব জামাই, সৎ পথে থাকে, গলায় তুলসীর মালা আছে, কারখানায় কাজ করে, অল্প মায়না পায়, মেয়ে খাবে কি? লিপস্টিকের খরচা দিতে পারবে। তা আমরা ভালো দেখে দিলাম, 50,000 টাকা মায়না, আরো 40,000 টাকা এদিক ওদিক থেকে রোজগার করে। শাশুড়ি শ্বশুরের কি গর্ব, এদিক ওদিক, কোন দিক জানে? হ্যাঁ, খবরের কাগজ দেখে বুড়িমা? না না, আপনাদেরকে না, এইরকম গর্ববোধ করে। আর সৎ পথে যে থাকে তাকে মেয়ে দেয় না, সে যদি আসে কি বলবে? বলবে মা আজকে নিরাম করো, তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ লাগাবো, সকলে প্রসাদ পাবো। এই জামাই যদি হতো, আপনার বাড়িটা বৃন্দাবনে পরিণত হতো। আর আপনি এমন আত্মীয় করেছেন, বাড়িটা কসাইখানা হয়ে গেল, জীব হত্যা, যাই রে মা রে, ছটপট করে মরে গেল কত লোকে। যাবার সময় অভিশাপ দিয়ে গেল, আমি যেমন কষ্ট পেলাম তোরাও কষ্ট পাবি। ভাববেন, ছাড়তে হবে না, খাওয়া কাউকে ছাড়তে হবে না, শুধু ভাববেন আর মিলাবেন, জীবনে এত যন্ত্রণা কেন? আর এই যে পুরুষ, এই যে কোদালওয়ালা, ভারী তো মানলি, আবার বাড়িতে যাবো, এক মুঠো খাবো বললাম, তুই বললি না। হ্যাঁ রে, সারা জীবন অনেক তো রোজগার করলি, কি কাজে লাগলো রে? তো স্ত্রী রান্না করলো, ভগবানের ভোগে লাগলো না। তুই এত পরিশ্রম করলি, তোর অর্থ গোবিন্দ সেবায় লাগলো না, সৎ কাজে লাগলো না, তোর বেঁচে থেকে। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাকা করি না। ওই বলো নয় আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হই না।
বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা নামি মোর ধ্যান নামি মোর গে নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান হরি নামি মোর ধ্যান নামি মোর গে নামি সে আমার প্রাণের প্রাণ নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ওইলা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা জয় গৌর হরি হরি বল। বলো না বলো না বলো না বলো না জামাতে ভুলিতে যা হওয়ার হয়েছে। বলো গিরিধারী লাল কি। অনেক জ্ঞান দিলাম নিবি নে, নাহলে পচা পুকুরে ফেলে দে। সাধুরা বলছে আর কিতাব গ্রন্থা দিতে বলছে, নেওয়া না নেওয়া তোমার ইচ্ছা। হ্যাঁ, এই সাধুরা বলবে, ভগবান বলে যাবে, অবতার পুরুষেরা বলবে, হ্যাঁ, কিন্তু নেওয়া না নেওয়া যে ইচ্ছা তোমার। যাকে যা হওয়ার হয়েছে, কোদাল দিয়ে মারলি, আবার এক মুঠো খেতেও দিলি না। যাক, এখন তুই একটা বাড়ি বলে দে, তোর বাড়িতে তো জায়গা দিলি না, একটা জায়গা বলে দে, সেখানে গিয়ে আজকে রাতটা থাকবো, সকালবেলা চলে যাব। তখন ওই কুমোর বলছে, বাবা তাহলে আপনি অভয় যখন দিলেন, আপনাকে একটা জায়গা বলবো। আমাদের গ্রামের শেষ মাথায় পুরুষোত্তম দাস ভগবানের ভোগ না দিয়ে প্রসাদ পায় না। ভগবানের ভোগ না দিয়ে কখনো প্রসাদ পায় না। আপনি ওদের বাড়িতে যান, দেখবেন আপনার প্রসাদ পাওয়ার কোনো অসুবিধা হবে। ভক্তমণ্ডলী মায়েরা, যতদিন না আপনার বাড়িতে সাধু ঢুকবে, আপনার বাড়ির রন্ধে রন্ধে পাপ জমে আছে পূর্বপুরুষ থেকে। কেন আপনার জানেন যে বর্ণ পরিচয় লেখা আছে, কদাচ মিথ্যা কথা কহিও না, কদাচ কাহারো বস্তু না বলিয়া লইও না, কদাচ কাহাকে ঠকাইও না, কদাচ কাহাকে বাক্যের দ্বারা আঘাত করিও না। আমরা সবাই পড়েছি, কিন্তু এ কথা কোনোটাই মানি না। মিথ্যেবি বলছি, লোককে ঠকাচ্ছি, কাঁদাচ্ছি, আঘাত করছি, তার মানে সব পাপ। পূর্বপুরুষ এই করে আসছে, আমিও তাদের পদ অনুসরণ করে এই করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাবা মা শিখিয়ে দিয়েছে, ও ধর্ম টর্ম বাদ দাও, কলিকালে অধর্মই ধর্ম। হ্যাঁ, অর্থই হচ্ছে পরমেশ্বর ভগবান। টাকা থাকলে সব কিছু হবে, বন্ধুর অভাব হবে না, মানুষের অভাব হবে না, খাওয়ার সুখে থাকবে, টাকাই সব। তার জন্য মিথ্যে বলো, তার জন্য লোক ঠকাও, তার জন্য কাঁদাও। আমরা এই বংশে জন্ম নিয়েছি। কিন্তু আপনারা জানলে অবাক হবে, আমরা যখন বাবা মায়ের শ্রাদ্ধ করি, পূজায় বসি, সংকল্পে বসি, তখন ঠাকুরমশাই কি বলে, বাবা তোমার গোত্রটা কি? দেখুন, হরিনাম শুনছে, তখন আপনাকে বলতে হবে গোত্র কি। গোত্র আপনাকে একজন ঋষির নাম বলতে হয়। কশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য, এরা হচ্ছে ঋষিমুনি। আপনাদের গোত্র এদের মধ্যে একজন। তাহলে এরা কারা? না আমাদের আদি পুরুষ, আমাদের গোড়া। তাহলে এখানে যারা হরিনাম শুনছেন, যারা আসেন না, যারা শুনেন না, তাদেরও যা আপনাদেরও তা। আমাদের পূর্বপুরুষ হচ্ছে ঋষি মুনি, আমরা তাদেরই বংশধর। কিন্তু আজকে আমরা কি খাচ্ছি, আজ আমরা কি করছি, আজ আমরা কোন পথে যাচ্ছি, এ কি ঋষি মুনির আদর্শের পথ? এই জন্য হরিনাম।
হরিনাম শুনতে হবে, হরিনাম বুঝতে হবে, তবে জীবন বদলে যাবে। আবার আবার আপনার নিজের জীবনে ফিরে যেতে পারবেন, নিজের ঘরে ফিরে যেতে পারবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা এখন কি বললেন, আমাদের গ্রামের শেষ মাথায় পুরুষোত্তম দাস নামে একজন বৈষ্ণব, তার স্ত্রীর নাম জাহ্নবা। আপনি ওইখানে যান, আপনি সব রকমের সুবিধা পাবেন। ভালো লাগলো, ভালো লাগলো, তুমি তবু একটা রাস্তা বলে দিলে, বেঁচে থাকো। তবে মনে রাখবে যেন জীবনে বাড়িতে সাধু আসার রাস্তাটা রাখবে, তবে বাঁচবে। এখন সাধু ওই কাঁধে ধরে ওড়নাটা ঢাকা দিয়ে কাউকে বুঝতে দিল না।